বন্ধুরা, আপনারা দারিদ্রতার কারণে অনেক চিন্তিত আছেন। আপনারা দারিদ্রতা দূর করতে চান, আপনারা দারিদ্রতা থেকে একদম নাজাত পেতে চান, আপনারা ধনী হতে চান, ধন সম্পদ চান। আপনারা চান যে আপনাদের কাছে ধন সম্পদ চলে আসুক, আপনাদের কাছে এত বেশি ধন সম্পদ চলে আসুক যে আপনাদের বাসা ধন সম্পদ দিয়ে যেন ভরে যায়। তো বন্ধুরা, আজকে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য একটি বিশেষ আমল নিয়ে হাজির হয়েছি, যার দ্বারা আপনাদের বাসায় ধন সম্পদের ঝর্ণা হতে থাকবে। আপনাদের কাছে অনেক বেশি ধন সম্পদ চলে আসবে। আপনাদের কাছে এই আমলের দ্বারা ধন সম্পদ গায়েবীভাবে চলে আসবে। আপনাদের বিশ্বাস হবে না যে এত বেশি ধন সম্পদ কোথা থেকে আসছে। আল্লাহ তাআলার খাজানায় কোনো জিনিসের কমতি নেই। আপনারা ওনার কাছে যা চাইবেন, যত বেশি চাইবেন, আল্লাহ তাআলা তা দান করবেন এবং আল্লাহ তাআলা সবখানেই উপস্থিত আছেন। তিনি যখন চাইবেন, যাকে চাইবেন, যেভাবে চাইবেন, তাকে তা সকল কিছু দান করতে পারেন। যাকে চান তাকেই জমিন ছিঁড়ে দান করতে পারবেন, যাকে চান মেঘের দ্বারা বৃষ্টির রূপে দান করতে পারেন। তিনি সকল সৃষ্টির মালিক, তিনি সকল কুদরতের মালিক। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটি সুন্দর দোয়া করা হয়েছে। আপনারা সকলেই সেই দোয়াতে অংশ নেবেন, এতে আপনাদের অনেক বেশি ফায়দা হবে। এবং আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের বেশি সময় নষ্ট না করে আপনাদেরকে এই আমলের নিয়মটি বলে দেই। এই আমলের ফজিলত সম্পর্কে তো বুঝতেই পারছেন, তবে এই আমলের শুধু এতটাই ফজিলত নয়, বরং এই আমলের এটাও ফজিলত যে যদি আপনি ধারগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনাদের সকল ধার শোধ হয়ে যাবে। যদি আপনি কর্মহীন হয়ে থাকেন তাহলে হালালভাবে আপনারা কর্ম পেয়ে যাবেন। যদি আপনাদের দোকান বেশি না চলে থাকে তাহলে এই আমলের দ্বারা আপনাদের দোকান চলতে থাকবে। যদি আপনাদের বাসায় এবং ব্যবসায় বরকত না থাকে তাহলে এই আমলের দ্বারা আপনাদের বাসায় এবং ব্যবসায় বরকত চলে আসবে। তো বন্ধুরা, এই আমলের দ্বারা যদি আপনাদের ধন সম্পদের দরকার হয়ে থাকে, অর্থাৎ ধরুন যে আপনার 10 লক্ষ টাকা দরকার অথবা 1 কোটি টাকা দরকার এবং আপনি এই আমলটি করে নিলেন, তাহলে আপনারা তত বেশি সম্পদ পেয়ে থাকবেন। অর্থাৎ যে সকল সম্পদ আপনারা গায়েবীভাবে পেয়ে থাকবেন এবং যে ব্যক্তি এই আমলটি করবে সে অনেক দ্রুত ধনী হয়ে যাবে। তো বন্ধুরা, এই আমলটি পুরুষ মহিলা সকলেই করতে পারেন। যারা যারা ধনী হতে চান, যার যার ধন সম্পদের দরকার, তারা এই আমলটি করতে পারেন। এই আমলটি আপনাদের টানা 7 দিন করতে হবে। 7 দিনের মধ্যে একদিনও গ্যাপ থাকলে চলবে না। এই আমলটি করতে আপনাদের প্রতিদিন 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো আপনারা এই আমলটি আরামে করতে পারবেন এবং আপনারা যে কোনো দিন থেকে এই আমলটি শুরু করতে পারবেন এবং এই আমলটি যে কোনো সময়েও করতে পারবেন। আপনি এটা দিনে অথবা রাতেও করতে পারেন। আপনি ইচ্ছা করলে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। এবং বন্ধুরা, এই আমলটি আপনারা প্রতিদিন অন্য অন্য সময়েও করতে পারবেন। তবে একটি নির্দিষ্ট সময়ে যদি করেন তাহলে বেশি ভালো হয়। আর যদি এক সময় না করতে পারেন তাহলে অন্য অন্য সময়েও করতে পারেন। যেমন ধরুন, আজকে আপনি ফজরের সময় আমলটি করলেন, কালকে জোহরের সময় করলেন, পরশুদিন আসরের সময় করলেন। এমনভাবে আপনারা যে কোনো সময় করতে পারেন। এই আমলটি আপনাদের পাক সাফ উযু করেই করতে হবে। নাপাকি অবস্থায় উযু ছাড়া এই আমলটি করবেন না। তো বন্ধুরা, এই আমলটি করার জন্য আপনারা কি করবেন? যদি আপনাদের উযু আগে থেকেই থাকে তাহলে বেশি ভালো, আর যদি না থাকে তাহলে ভালো করে উযু করে নেবেন। উযু করার পর আপনারা একটি পাক সাফ জায়গায় গিয়ে বসে যাবেন। যে কোনো নামাজ পড়ার সাথে সাথেও আপনারা এই আমলটি করতে পারেন। বসার পর আপনারা এই আমলটি করতে শুরু করবেন। সর্বপ্রথম আপনারা দুরুদের পাক পাঠ করবেন। আপনারা যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যদি আপনাদের কোনো একটি দুরূদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আমরা আপনাদেরকে একটি দুরূদ শরীফ বলে দিচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এটি সবচেয়ে ছোট দুরূদ, আমরা আপনাদেরকে আবার পাঠ করে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এই দুরূদ শরীফটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো দুরূদ আপনার মনে থাকুক না কেন তা 7 বার পাঠ করলেই হবে।
তারপর আপনারা এটিকে 201 বার পাঠ করবেন। ইয়া রাহিমু ইয়া গানিয়ু ইয়া সুবহানু, ইয়া রাহিমু ইয়া গানিয়ু ইয়া সুবহানু। এটি 201 বারের না কম পাঠ করবেন আর না বেশি পাঠ করবেন, এইভাবে পাঠ করবেন। ইয়া রাহিমু ইয়া গানিয়ু ইয়া সুবহানু, ইয়া রাহিমু ইয়া গানিয়ু ইয়া সুবহানু, ইয়া রাহিমু ইয়া গানিয়ু ইয়া সুবহানু। বন্ধুরা, এটি আমরা শুধু 3 বার পাঠ করে শোনালাম, আপনারা 201 বার এইভাবে পাঠ করবেন। তারপর শেষে আপনারা 7 বার আবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। শেষেও আপনারা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করতে পারেন। ব্যাস, আপনারা শুধু এই ছোট আমলটি করে নেবেন। এই ছোট আমলটি আপনারা টানা 7 দিন করবেন। তারপর এর চমৎকার আপনারা নিজেরাই দেখতে পারবেন। আপনাদের কাছে কেমন কেমন ভাবে ধন সম্পদ আসতে থাকে, আপনাদের সকল ধার শোধ হয়ে যাবে, আপনার দোকান খুব ভালোভাবে চলতে থাকবে, আপনার বাসায় এবং ব্যবসায় বরকত আসতে থাকবে, আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন, আপনার যতই ধন সম্পদের দরকার হবে আপনি তা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এই আমলটি একবার অবশ্যই করে দেখুন, এতে ইনশাল্লাহ অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। এবং আপনারা এই ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন, এতে অনেক মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের গরিবী এবং অভাব দূর করে তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাদের সন্তান দান করুন। যারা কমেন্টে দোয়ার জন্য বলে তাদের মনের সকল জায়েজ ইচ্ছা পূরণ করে দিন। তাদের যা আশা আকাঙ্ক্ষা আছে তার সকল আশা আপনি পূরণ করুন ইয়া মাবুদ। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগে থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।